প্রতিষ্ঠান লাইকা কিচার আদি শিবরে কালিয়া দারুসুল্লাহ কওমি মাদ্রাসার সুনামধন্য মোনাফিরিন সুনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি শামসুল কুহা সাহেব তাবারকাতুহু আলিয়া হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান পরওয়ারদিগার আলম আল্লাহ তাআলা আমাদেরকে 12 মাসে মারকাজুল উলুম দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক মাহফিলের কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা শোনার জন্য মাহফিলের প্যান্ডেলে আসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের বলে বুনিয়াদ করে দ্বীনি আলোচনা কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার আগ্রহ নিয়ে আসার বসার এবং কিছু আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। সেই মহান মাওলা কারীমের দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং যে মাদ্রাসার উদ্দেশ্যে আজকের এই মাহফিল, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, সকলে বলি আমিন। যিনারা এই মাহফিলের জন্য সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ তাআলা ওনাদেরকেও কবুল করেন, সকলে বলি আমিন। এবং এই কনকনে শীতের মাঝে শীতকে উপেক্ষা করে কোরআনকে ভালোবেসে, দ্বীনি মাদারেসকে ভালোবেসে
ওলামায়ে কেরাম, নবীর ওয়ারিস ওলামায়ে কেরামকে মহব্বত করে কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার জন্য আমরা এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করেন, সকলে বলে আমিন। তো মুহতারাম মুআজ্জাজ, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় একটি নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামত কি? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতন সব থেকে বড় একটি নিয়ামত দান করেছেন। কেমন বড় নিয়ামত? হাদিস শরীফের মধ্যে রয়েছে, যদি কোনো মানুষ দুনিয়ার সব কিছু পেয়েছে কিন্তু ঈমান পায় নাই, তাহলে সে যেন কোনো কিছুই পায় নাই। আর যদি কোনো আল্লাহর বান্দা ঈমান পেয়েছে এবং দুনিয়ার কোনো কিছু পায় নাই, সে যেন সব কিছু পেয়েছে। তো দুনিয়ার ধন দৌলত আমাদের না থাকতে পারে, কিন্তু এমন এক সম্পদের মালিক আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন যে সম্পদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাবান হওয়া যায়। এবং আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, যিনি হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে, নাম আসলে রাসূলের উপর দরুদ পড়তে হয়। রাসূলের নাম যখনই আসবে, আমরা যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো, তখনই আমরা রাসূলের উপর দরুদ পাঠ করব। হাদিস শরীফের মধ্যে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলে 5টি ফজিলত আছে। কয়টি ফজিলত? 5টি ফজিলত। 1 নাম্বার, আল্লাহর কোন বান্দা হাবিবের কোন উম্মত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 10টি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ তাআলা ওই বান্দাকে 10টি নেকি দান করেন। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ তাআলা ওই দুরূদ পাঠকারী বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বিশেষ 10টি রহমত নাযিল করে দেন। এবং আল্লাহ তাআলা দুরূদ পাঠকারী বান্দাকে 10টি মর্যাদা দান করেন। এবং সবথেকে আরেকটি ফজিলত হলো, আল্লাহর হাবিবের যে উম্মত আল্লাহর হাবিবের উপর দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নিয়োজিত ফেরেশতা রয়েছেন, ওনারা এই দুরূদ আল্লাহর হাবিবের রওজা পাকে পৌঁছিয়ে দেন। এবং যেই হাবিবের যে উম্মত হাবিবের উপর দুরূদ পাঠ করেছে, ফেরেশতারা ওই উম্মতের নাম ঠিকানা আল্লাহর হাবিবের কাছে পৌঁছিয়ে দেন। এবং আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর যে উম্মতের নাম একবার পৌঁছে, আল্লাহর নবী তার ওই উম্মতকে আর কখনো ভুলেন না। কাল কিয়ামতের মাঠে আল্লাহর নবী যদি আমাকে আপনাকে বলেন, হে আমার উম্মত, আমি তোমাকে চিনি, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে তুমি আমি নবীর উপর দুরূদ পাঠ করেছো, আর তোমার নাম ফেরেশতারা আমার কাছে পৌঁছিয়ে দিয়েছে। কিয়ামতের মাঠে আল্লাহর হাবিব যদি এতটুকু বলে, হে উম্মত, আমি তো তোমাকে চিনি, তাহলে আমাদের আর কোনো পেরেশানি আছে? আর কোনো চিন্তা আছে? আর কোনো পেরেশানি নাই, কোনো চিন্তাও নাই। এই জন্য মুহতারাম মুআজ্জাজ, যখনই নবীর নাম আসবে তখনই আমরা দুরূদ পাঠ করবো তো ইনশাআল্লাহ। এছাড়াও মাঝে মধ্যে সময় সুযোগে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করব। ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে আমার সাথে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমরা বেশি বেশি দুরূদগুলো পাঠ করব, তো আল্লাহর রহমত আমার আপনার উপর নাজিল হইতে থাকবে। তো এই আল্লাহর হাবিব পেরেশানি থাকতেন উম্মতকে নিয়ে,
আল্লাহর হাবিবের ইচ্ছা ছিল, মানসা ছিল, পেরেশানি ছিল, আল্লাহর নবীর একজন উম্মতেও যেন জাহান্নামী না হয়। এবং আল্লাহর নবীর আরেকটা চাওয়া ছিল যে নবীর প্রতিটি উম্মত যেন এমন কিছু আমল করে যে আমলের বিনিময়ে ধারাবাহিকভাবে সে কবরে যাওয়ার পরও সব পাইতে থাকে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে ওই মৃত ব্যক্তির আমলের দরজাটা বন্ধ হয়ে যায় এবং ওই ব্যক্তির তিনটি আমলের দরজা খোলা থাকে। এক নম্বর হলো সদকায়ে জারিয়া, এক নম্বর কি সদকায়ে জারিয়া, দুই নম্বর হলো উপকারী আলেম, তিন নম্বর হলো নেক সন্তান। যে নেক সন্তান তার মা বাবা মারা যাওয়ার পর ওই মা বাবার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। এই মাদ্রাসা আমাদেরকে নেক সন্তান তৈরির জন্য আহ্বান করতেছে। আমরা মুসলমান, আমাদের আসল ঠিকানা, আসল বাড়ি হলো পরকাল। পরকালের সামানা তৈরির জন্যই দ্বীনি প্রতিষ্ঠান, পরকালের সামানা তৈরি করার জন্য মারকাজুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসা। এজন্য আমরা তো দুনিয়াতে থাকবো না, কমপক্ষে একজন নেক সন্তান তৈরি করে যায় এবং সদকায়ে জারিয়ামূলক কিছু কাজ করি। কারণ এই দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান কোনো কিছু আমার আপনার কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, আনহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে মানুষ, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান সন্ততি নিয়ে তুমি অহংকারে লিপ্ত হয়ে গেছো, দুনিয়ার বংশ আর পুত্রের বড়াই তুমি দেখাইতেছো, দুনিয়ার সম্পদের অহংকারে লিপ্ত হইয়া, দুনিয়ার সন্তান সন্ততি নিয়ে বড়াই করিয়া, বংশপুত্র নিয়ে বড়াই করিয়া তুমি পরকাল হইতে উদাসীন হয়ে গেছো, কবরের জগৎ হইতে উদাসীন হয়ে গেছো। এমন একটি সময় এসে যায়, তোমার মৃত্যু এসে হাজির হয়ে যায়, তুমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কবরের দিকে চলে যাও, তখন তোমার এই সম্পদ, এই সন্তান, এই বংশ কোনো কাজে আসে না। আল্লাহ তাআলা এই কথা কুরআনে বলে দিয়েছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, আমি আল্লাহর দেওয়া সম্পদ, আমি আল্লাহর দেওয়া রিজিক আমার পথে ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, এই আমার দ্বীনের পথে ব্যয়, আমার রাস্তায় খরচ করা, এটা মৃত্যু আসার আগে করো। ফায়াকুনা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন। অন্যথায় হঠাৎ করে একদিন তোমার মৃত্যু এসে যাবে, হঠাৎ করে মালাকুল মাউত এসে হাজির হয়ে যাবে। ওই সময় তুমি আমি আল্লাহর কাছে অবকাশ চাইবা, আমি আল্লাহর কাছে সুযোগ চাইবা, ডাক দিয়ে বলবে, রে মালিক, আমি কিছু নেক আমল করতে চাই, আমি কিছু বন্দেগী করতে চাই, আমি আপনার রাস্তায় খরচ করতে চাই। ওই দিন একটি মুহূর্তের জন্য তোমাকে সময় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, এটা হলো দুনিয়ার শোভা। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার সম্পদের থেকে, দুনিয়ার সন্তানের থেকে চাই আমল, এটা আল্লাহর কাছে বড় উত্তম, আল্লাহর কাছে বড় পছন্দনীয় জিনিস। এই জন্য আমরা স্থায়ীভাবে আমল যদি করতে চাই, আল্লাহর রাস্তায় দান করব। দান করার কি ফজিলত! আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায়
করে আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের দৃষ্টান্ত হলো কামাসালি হাব্বা, একটি শস্য বীজের মতন। আম্বাতাত সাবা সানাবিলা, ওই একটি শস্য থেকে 7টি শীষ গজায়। ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, এবং প্রতি শীষে আল্লাহ তাআলা 100 করে শস্য দান করেন। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে এই সবকে দ্বিগুণ করে দিতে পারেন। আল্লাহ রাস্তায় বান্দা যখন 1 টাকা খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই 1 টাকাকে 700 এবং এর থেকে দ্বিগুণ সওয়াবে আল্লাহ পরিণত করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার এই দুনিয়ার সম্পদ কোন কাজে আসবে না। আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেছেন, বনি আদম এর যদি স্বর্ণের একটি পাহাড় দেওয়া হয়, এই একটি স্বর্ণের পাহাড় সে পাওয়ার পরেও আরেকটি স্বর্ণের পাহাড় সে কামনা করবে। আল্লাহর হাবিব বলেছেন, বনি আদমের মুখ কবরের মাটি ছাড়া কখনো পরিপূর্ণ হবে না। যখন মানুষের মুখের মধ্যে কবরের মাটি পড়বে, তখন সে শান্ত হবে, তখন সে ঠান্ডা হবে। কিন্তু ওই সময় শান্ত হলে কোনো লাভ নাই, ওই সময় ঠান্ডা হলে কোনো লাভ নাই। শান্ত তো আগেই হওয়া দরকার, ওই সময় বুঝে আসবে, এই বুঝটা আগেই বোঝা দরকার। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে বুঝতে হবে, দুনিয়াতে থাকা অবস্থায় দিনই কাজ করতে হবে, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর পথে ব্যয় করতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় খরচ করে তার কেমন সব, কেমন প্রতিদান হাদিস শরীফের মধ্যে আছে।